ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবিতা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো আজকে আমি দেখো নিয়ে এলাম এক পিঠের রেসিপি। ছুটির দিন মানে সানডে ছিল সেদিন। তো শুয়ে উঠলাম, উঠার পর আমার ছেলে বলছে, মা মালপোয়া খাবো। তো সেই জন্য আমি এখন মালপোয়া তৈরি করার জন্য এই ডোটা তৈরি করেছি। তো ডোটা তৈরি করেছি, ওই ময়দা নিয়েছি, তার সাথে একটু চালের গুঁড়ো নিয়েছি, আর চিনির বদলে আমি নিয়েছি খেজুরের গুড়, আর পোস্ত নিয়েছি, আর মৌরি দিতাম, কিন্তু মৌরি এই মুহূর্তে হাতের কাছে নেই বলে আর মৌরি দিতে পারলাম না। আর স্বাদ মতো নুন তো লাগবেই। তো আমি এখন ডোটা রেডি করে ফেলেছি। ডো রেডিটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো এই দেখো কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি। তো এখন আমি এক এক করে মালপোয়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এখন দেখো একটা মালপোয়ার ডো দিয়েছি। তো এই যত ফুলবে তত ভালো লাগে। সব সময় তো আর তাড়াহুড়ো করলে তো আর কাজটা ভালো হয় না। তো একটু তাড়াহুড়ো আছে। তো এখন ধরো বিকাল 4টে, 3:30, 4টে বাজছে। তো এই সময় আমি মালপোয়া বানাতে চলে এলাম। তোমরা দেখতে থাকো। আর তোমরা সবাই না বাসলেও অনেকেই হয়তো মালপোয়া খেতে ভালোবাসো। তো আমি এখন এক এক করে মালপোয়াগুলো ভেজে নেব। একটু লাল লাল করেই আমি ভাজি, কেননা ভেতরে কাঁচা টাচা থাকতে পারে, তো সে কারণে। অনেকে আবার সাদা সাদা পছন্দ করে, অনেকে একটু খরা খরা পছন্দ করে। তারপরে আবার খেজুরের গুড় দেওয়া আছে, এমনি তো গুড়ের কালার লাল, সে কারণে একটু লাল লাল করেই এগুলো আমি সব ভেজে নেব। তো তারপর বেশি খুব একটা করিনি, ওই যে ডোটা তো দেখলে, বেশি খুব একটা বানাবো না, কেননা বেশি খাবার মতো কেউ নেই। তো সেই কারণে আবার একটা দিয়ে দিলাম। এই কাজ আস্তে আস্তে ধীরে সুস্থিরে করতে পারলে ভালো হয়। তো হাতে সময়ের অভাবে তাড়াহুড়ো করে আমাদের কাজ করতে হয়। তো চলো, এরপর আমি সব কটা ভেজে তোমাদেরকে দেখাবো। এই দেখো আমি কিন্তু মালপোয়া রেডি করে ফেলেছি। তো ওই যে তোমাদেরকে যে দেখালাম ডোটা তৈরি করেছিলাম, সেটা এক এক করে মিডিয়াম আঁচে আমি ভেজে নিলাম। তো এইটা গুড়ের মালপোয়া, সেই জন্য একটু লাল লাল লাগছে। বা আমি একটু সাদা সাদা ভালোবাসি না, তো ভেতরে কাঁচা থাকবে না কি হবে, সেই জন্য লুচি বা মালপোয়া যাই কিছু ভাজি না কেন, আমি একটু লাল লাল করেই ভাজি। বাড়ির সবাই লাল লাল খেতেই ভালোবাসে, তো সেই জন্য কালারটা একটু লাল হয়ে গেছে। আর বন্ধুরা, তোমরা এইভাবে মালপোয়া বানিয়ে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর আমাদের বাড়ি এই মালপোয়া খাওয়া সত্যি সবাই ভালোবাসে। তো কেমন ভালোবাসে, ওই ঘুম থেকে উঠলো না উঠলো মালপোয়া খাবে। তো এই হলো আমাদের একটা বড্ড ব্যাড হ্যাবিট। দুপুরে খাওয়া হলো হয়তো 2টোই দেরিতে, তো 3টে, 3:30 বাজলেই খিদে পেয়ে যাবে। আর সকাল থেকে কোনো খিদে নেই, দুপুরে খাওয়ার পর যত খিদে আমাদের। তো সেই জন্য মাঝে মাঝেই আমি মালপোয়া বা আরও অন্যান্য রেসিপি, ওই পাটিসাপটা শীতের দিনে, এখন তো শীত নয়, তো পাটিসাপটা কি ওই তোমার পাউরুটি বেসন দিয়ে চপ, চাউমিনের চপ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এই মুহূর্তে হয়তো বলতে পারছি না। তো এই সমস্ত আমরা বানিয়ে খেয়ে থাকি। তো তোমরা নিশ্চয়ই হাসছো যে ভাত খাওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টা পর কী করে আবার খেতে মন যায়। সত্যি খেতে মন যায়। তো তখন কোনো কিছু রেডি না থাকলেও আমাদেরকে সন্দেশ কিংবা কোনো ফল কিংবা কেক থাকলে খেয়ে নিতে হয়। হয়তো সত্যি ওই সময় খুব খিদে লাগে। আর সকাল থেকে 12টা পর্যন্ত যদি কিছু না খাই তো খিদে আসবে না।
এই হলো গোস্বামী পরিবারের ব্যাড হ্যাবিট। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে মালপোয়া ভেজে খেও। আর কেমন লাগলো বলো। সবাই মালপোয়া খাও সেটা কথা নয়, তো হয়তো পদ্ধতিটা অন্যরকম। তো চলো এবার আমরা মালপোয়া খাওয়া শুরু করে দিই। তোমরা যদি কেউ খাবে তো চলে এসো। বাই। আজকের মতো আবার অন্য দিনে, অন্য কোনো সময়ে, অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। টাটা, বাই।